হ্যালো বন্ধুরা, চলে এসেছি আজকে আবারও একটি ইন্টারেস্টিং চাইনিজ ড্রামা সিরিজ নিয়ে। এই ড্রামাটিতে আমরা টক্সিক রিলেশনশিপ, হেট বাট লাভ এই ধরনের রোম্যান্স দেখতে পাবো। জানি না আজকাল চাইনিজ ড্রামা থাই ড্রামার মতনই অতিরিক্ত হেট বাট লাভ স্টোরি কেন দেখাচ্ছে। যাই হোক, ড্রামার গল্প খুবই ইন্টারেস্টিং। আমি কিছু কিছু সিন ডিটেলসে দেখাতে পারবো না, তোমরা চাইলে ইউটিউবে সার্চ করে দেখতে পারো, যদি ইউটিউবে আপলোড করা হয় তাহলেই। যাই হোক, ফালতু বকবক না করে গল্পের ভিতরে যাওয়া যাক। শুরুতেই আমরা ড্রামার হিরো হিরোইনকে ইন্টিমেট করতে দেখি। তারপর হিরো বলে, একবার তুমি ভুল করেছিলে। তারপরও সে তার জন্য একটি ড্রেস বার করে দেয় পরার জন্য। মেয়েটি ড্রেসটা পরে নেয়। সিন পাস্টে যায় আর আমরা দেখি হিরোইন, যার নাম হলো গু চিনচিন, তাকে দেখিয়ে ডক্টর বলে গু ফ্যামিলি থেকে কেউ যখন এখানে আসবে তখন যেন একে দেখে ওরা বুঝতে না পারে যে এ এখনো বেঁচে আছে। পাশের জন বলে, আপনি চিন্তা করবেন না। এরপর গু চিনচিনের দাদা এসে বলে, আমার বোন এইভাবে মরতে পারে না, আমাকে প্লিজ একবার ওকে দেখতে দিন। ডক্টর বলে, খুব সিরিয়াস অ্যাক্সিডেন্ট হয়েছে, আপনি ওর ফেস দেখতে পারবেন না। তখন গু চিনচিনের হাজব্যান্ড বলে, আমাকে একবার ওকে দেখতে দিন বলে ডক্টরের পায়ে বসে কাঁদতে শুরু করে। এতে করে মিস্টার গু অর্থাৎ গু চিনচিনের দাদা গু চিনচিনের হাজব্যান্ড জিয়ানকে অনুমতি দেয় গু চিনচিনকে দেখার জন্য। জিয়ান ওখানে যায় গু চিনচিনের বেস্ট ফ্রেন্ড লিয়ের সাথে, যে গু চিনচিনকে দেখে বলে, এ কি সত্যি মরে গেছে? যেখানে গু চিনচিন সবকিছু শুনছিল। সে ভূতের মতো করে তার হাত থেকে এঙ্গেজমেন্ট রিংটা খুলে ফেলে দেয়। এতে করে দুজনাই তো ভয় পেয়ে যায়। জিয়ান লিকে শান্ত করতে লাগে যে ভয় পেও না, এটা তো একটা রিং। সে বলে, আজ আমি খুবই খুশি, ফাইনালি তুমি আমার হলে, বলে দুজনা এখানেই শুরু হয়ে যায়। এরা যখন লিমিট ক্রস করতে লাগে তখনই ওখানে মিস্টার পাই চলে আসে, যে দুজনকে একসাথে দেখে নিয়েছিল। মেয়েটা তো জামাকাপড় পরে দূরে সরে যায় আর বলে, আমি এইসব দেখতে পারবো না, বলে এখান থেকে পালিয়ে যাই। মিস্টার পাই হলো পাই কোম্পানির প্রেসিডেন্ট আর আমাদের ড্রামার মেন লিড। গু চিনচিনের হাজবেন্ডও ওখান থেকে চলে যায়। তখন মিস্টার পাই নোটিস করে গু চিনচিনের হাত নড়ছে। সে এসে তার পর্দা সরিয়ে বলে, তুমি কাঁদছো কেন? তোমার তো খুশি হওয়া উচিত, আমি তোমাকে নতুন ফেস দিয়েছি আর তোমার নতুন পরিচয় হবে। ফ্ল্যাশব্যাকে দেখা যায় গু চিনচিনের অ্যাক্সিডেন্ট হয়েছে। সে কোনো রকমে পালিয়ে রাস্তাতে চলে আসে এবং হেল্পের জন্য চিল্লায়। তখনই তার হাজবেন্ড এবং লি গাড়িতে করে ওখানে আসে। জিয়ান যাচ্ছিল তার হেল্প করতে, বাট ফ্রেন্ড তাকে যেতে দেয় না এবং তারা তাকে ইগনোর করে ওখান থেকে চলে যায়। তারপর মিস্টার পাই তাকে বাঁচিয়ে হসপিটালে নিয়ে আনে। বর্তমানে তার ফেস থেকে ব্যান্ডেজ খুললে মিস্টার পাই বলে, বাহ, এতে তোমাকে সুন্দর দেখাচ্ছে। সে বলে, এটা আমি না। সে বলে, ঠিক বলেছ তুমি, গু চিনচিন তো মরে গেছে, তুমি হলে আমার মানচিন। সিন আবারও গল্পের শুরুতে চলে যায়। যখন মানচিন ড্রেস পরে তখন মিস্টার চই বলে, তোমার ইঞ্জেকশন লাগানোর সময় হয়ে গেছে। সে বলে, প্লিজ ইঞ্জেকশন লাগিও না। সে বলে, তুমি মানচিন, তোমার আবার জন্ম হয়েছে, আমাদের মধ্যে যে ডিল হয়েছিল তা তুমি ভুলে গেছো। সে বলে, না, আমি ভুলিনি, তুমি আমার জান বাঁচিয়েছ। সে বলে, হ্যাঁ, এই জন্যই তোমার বডি এবং আত্মার উপর শুধুমাত্র আমার অধিকার আছে। সে বলে, আমি মরতে চাই। সে বলে, কিন্তু তুমি আমার পারমিশন ছাড়া সেটাও করতে পারবে না। সে বলে, তুমি আমার সাথে এরকম কেন করছো? সে বলে, তোমার তখন কার অ্যাক্সিডেন্ট হয়নি, ওটা একটা প্ল্যানিং মার্ডার ছিল। যদি তুমি চাও জিয়ানের শাস্তি হোক তাহলে তোমাকে আমার সাথ দিতে হবে। এরপর আমরা একটি পুল সাইড পার্টি দেখতে পাই, যেখানে মিস্টার পাই এবং মানচিনও আসে। মিস্টার পাই বলে, আমরা এখানে তোমার হাজবেন্ডকে ফাঁসানোর জন্য এসেছি, তাই তুমি প্ল্যান অনুযায়ী কাজ করবে। মানচিন যখন যাচ্ছিল তখন জিয়ানের চোখ তার দিকে পড়ে। তখন একটি মেয়ের সাথে মানচিনের ধাক্কা লাগে, যার ফলে ড্রিঙ্ক তার গায়ে পড়ে যায়। মেয়েটি মানচিনকে চড় মেরে বলে, চোখে দেখতে পাও না, অন্ধ নাকি? তখন মিস্টার লিন এসে মেয়েটিকে বলে, তুমি জানো এ মিস্টার পাইয়ের অ্যাসিস্ট্যান্ট? সে বলে, তো কি হয়েছে, ও আমার গায়ে ওয়াইন ফেলে দিয়েছিল। মিস্টার পাই ওখানে এসে মানচিনকে বলে ওর কাছে ক্ষমা চাও। এটা শোনা মাত্রই মেয়েগুলো তো মানচিনের সাথে খারাপ ব্যবহার করতে লাগে, যার ফলে মানচিন পিছাতে পিছাতে জলের মধ্যে পড়ে যায়। সে প্রথমে সবাইকে দেখে,
তারপর ড্রেস ঠিক করতে করতে ওপরে উঠে আসে। তখন জিয়ান এসে তার গায়ে টাওয়াল দিয়ে ঢাকা দিয়ে দেয়। এইগুলো মিস্টার পাই দূর থেকে দেখছিল। ভেতরে এসে মানচিন জিয়ানকে থ্যাঙ্কস করে। সে বলে, মিস্টার পাই তোমার হেল্প করলো না কেন যখন ওরা তোমাকে বুলি করছিল? সে বলে, ওর কথা ছাড়ো, কখনো যদি তোমার আমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে আমাকে বলো। জিয়ান বলে, আমার কাজ আমি এখনই তোমাকে বলছি। আমার মিস্টার লিনের সাথে একটি প্রজেক্ট আছে, ওনার সাথে মিস্টার পাইয়ের উঠা বসা আছে। আর তখনই ওখানে মিস্টার লিন চলে আসে। জিয়ান তার সাথে হাত মেলায়। মানচিন তাকে থ্যাঙ্কস করে। সে তার হাত ধরে বলে, তোমার হাত তো জড়সড় হয়ে যাচ্ছে, তুমি কোথায় স্টে করছো? সে বলে, আমি আজকে হোটেলে আছি। সে বলে, চলো আমি তোমাকে ছেড়ে আসছি, বলে তার জন্য গাড়ি বের করতে চলে যায়। এদিকে জিয়ান বলে, তুমি যদি আমার জন্য মিস্টার লিনকে কনভিন্স করো প্রজেক্টটা পাওয়াতে, তাহলে আমি তোমাকে প্রফিট দেব। সে বলে, ঠিক আছে। এরপর মিস্টার লিন তাকে ড্রপ করে। ওখানে মিস্টার পাই ছিল, যে এসেই লিনকে একটা চড় মেরে বলে, তোমার সাহস কি করে হলো মানচিনের গায়ে হাত দেওয়ার? এবং সে আর মানচিন ভেতরে চলে যায়। মিস্টার লিন আস্তে করে বলে, নিজে তো ওকে জিয়ানের সামনে পাঠিয়ে দিল, আর আমাকে হাতও লাগাতে দিচ্ছে না। ভিতরে এসে মানচিন বলে, তুমি রেগে আছো কেন? সে বলে, তুমি অন্যায় করেছো, তাই আমি তোমাকে পানিশ করব। তখন মানচিন এসে শাওয়ার নিতে লাগে। পাই বলে, তখন তোমার ফেসে ডিগনিটি থাকা উচিত ছিল। সে বলে, ওই রকম সিচুয়েশনে ওটা পসিবল ছিল না। সে রেগে গিয়ে বলে, এই ফেস আমি তোমাকে দিয়েছি, কেন তোমার মধ্যে কনফিডেন্ট আসে না? বলে এসে তাকে কিস করতে লাগে। সে দূরে গিয়ে বলে, তুমি ভয় পাচ্ছ কেন? যখন সব কিছু ঠিক হয়ে যাবে তখন আমি তোমাকে ফেস ফিরিয়ে দেব। সে বলে, ওটা তো তুমি অ্যাফোর্ডই করতে পারবে না, বলে আবার তাকে কিস করতে লাগে। এবার মানচিন তাকে দূরে করতে পারে না। এদিকে জিয়ান মানচিনের ফটো দেখে বলে, পাবলিকের সামনে এ ভালো হওয়ার অ্যাক্টিং করে, কিন্তু প্রাইভেটলি এ খুবই হট এবং ফ্ল্যাটি। পাশে থাকা লোকটি বলে, মনে হয় মানচিন ধার দেনায় আছে, তাই ও মিস্টার পাইয়ের কাঠের পুতুল হয়ে আছে। জিয়ান বলে, এরকমই মেয়ে তো আমার পছন্দের। এদিকে যখন মানচিন ঘুমাচ্ছিল তখন পাই বারে বারে লাইট অন অফ করে তার ঘুম ভাঙিয়ে দেয়, আর ফটো দেখিয়ে বলে, এই দেখো যেটা তুমি চাইছিলে। সে বলে, আমার আসল জিনিস পছন্দ। সে বলে, তোমার পস্তানো আসছে না? সে বলে, যখন মানুষটাই নেই তাহলে পস্তানো কিসের জন্য? সে বলে, অনেক ভাগ্য করে তুমি এই জীবন পেয়েছো, তাই আবার জিয়ানের চক্করে পড়ে তা নষ্ট করো না। এরপর নানচিন একটি হোটেলে যায় এবং নিজের ড্রেস চেঞ্জ করে বাথস্যুট পরে নেয়। তারপর রুমের মধ্যে ড্রেস পোশাক আর কিছু টিস্যু এদিক ওদিকে ছিটিয়ে রাখে এবং সোফাতে গিয়ে বসে নিজের চুল ঠিক করতে লাগে। তখন ডোরবেল বাজে, তো সে গিয়ে দেখে জিয়ান এসেছিল। জিয়ান রুমের ভিতরে এসে চারিদিকে অগোছালো দেখে বলে, মনে হচ্ছে কাল তুমি মিস্টার লিনের সাথে ভালোই টাইম স্পেন্ড করেছো। সে সোফা থেকে নিজের ড্রেস তুলে তাকে বসতে বলে এবং প্রজেক্টের ফাইল দিয়ে বলে, তোমার কাজ হয়ে গেছে, এবার তো আমার রিওয়ার্ড পাওয়া উচিত। সে বলে, হ্যাঁ হ্যাঁ দিচ্ছি তোমার রিওয়ার্ড, বলে তাকে তার প্রাইভেট ফটো দেখিয়ে বলে, তুমি খুব বোল্ড আর সবার সামনে ভালো ভালো হওয়ার অ্যাক্টিং করো। সে বলে, তুমি এটা কোথায় পেলে? সে বলে, ওইসব ছাড়ো, তুমি ভাবো এগুলো লিক হয়ে গেলে মিস্টার পাই তোমাকে শাস্তি দেবে। সে বলে, প্লিজ এগুলো লিক করো না, তুমি যা বলবে আমি তাই করব। সে বলে, ঠিক আছে, বলে তার কাছে আসতে লাগে। তো সে বলে, আজ নয়, অন্য কোনো দিন হবে। সে বেডটা দেখে এবং তার কথাতে রাজি হয়ে যায় আর ওখান থেকে চলে যায়। এদিকে রাস্তা দিয়ে যাওয়ার সময় দুই কাপলকে বসে থাকতে দেখে মিস্টার পাই অতীতের কথা ভাবতে লাগে, যখন সে মানচিনের সাথে বসে পিয়ানো বাজাতো। বর্তমানে মানচিন এসে পাইকে ডকুমেন্টস দেয়, যা দেখে পাই বলে, বাহ তুমি ভালো কাজ করেছো। সে বলে, সবই আপনার প্ল্যান। সে বলে, এগুলো সবই লোক দেখানো, মূল্য তো কেবল বস্তুর হয়, কথার না। সে বলে, যদি তাই হয় তাহলে আমি আপনার একটা ইচ্ছা পূরণ করতে পারি, কিন্তু আমি মনে রাখবো আমি কে। সে বলে, তোমার আমার সাথে এইভাবে কথা বলা উচিত না। এতে সে তার সাথে তর্ক করতে লাগে। পায়ে রেগে গিয়ে ওখান থেকে কাঁচি বার করে তার জামা কেটে দেয়। এতে করে সে ওখানেই গিয়ে বসে যায়। দেখতে দেখতে পাই নিজের অফিসের কাজ কমপ্লিট করে, আর নামচিন সারাদিন ওখানেই বসে থাকতে থাকতে ঘুমিয়ে যায়। কিছুক্ষণ পর পাই তাকে ডাকে এবং বলে, আমাকে খ্যাপানো বন্ধ করো, নিজের মাথাটা কাজে লাগালে তোমাকে এতটা কষ্ট করতে হতো না, বলে তাকে নিজের কোটটা ছুঁড়ে দিয়ে দেয়। এরপর নামচিনকে জিয়ানের কাছে দেখা যায়, যেখানে নামচিন তাকে ওয়াইনের মধ্যে ড্রাগস মিশিয়ে খাইয়ে দেয় আর বলে, শুধু তুমি আমাকে ভুলে যেও না।
সে বলে, তুমি আমার উপকার করেছো, তোমাকে কি করে বলতে পারি। তখন মানচিনের হাতে তার ওয়াইফের রিং দেখতে পায় এবং এতে সে ভয় পেয়ে যায় আর বলে, তুমি এখন যেরকম এক্সপ্রেশন করলে সেরকম আমার ওয়াইফ করত। সে বলে, হ্যাঁ, তাহলে আমি গু চিনচিন হতে পারি বলে সে ওখান থেকে চলে যায় এবং চিল্লিয়ে তার নাম ধরে ডাকে। সে বাইরে এসে ওপরের দিকে তাকিয়ে তার ওয়াইফকে দেখতে পায়। সে ভয়ে স্লিপ হয়ে পড়ে যায়, তার কপাল দেয়ালের সাথে লাগে। মানচিন তার কাছে আসে, তারপর ভাবে কিভাবে মিস্টার পাই তার জান বাঁচিয়েছিল। বর্তমানে ওখানে মিস্টার পাই আসে, তো সে বলে, সেভ মি। এরপর তাকে শাওয়ার নিতে দেখা যায়, যেখানে পাইও বসেছিল। তারপর উঠে চলে যাচ্ছিল, তো সে বলে, যেও না, এবং উঠে এসে বলে, তুমি আমাকে বাঁচিয়েছো, তাই আমি তোমার, বলে তাকে কিস করতে লাগে। অন্যদিকে জিয়ান তার গার্লফ্রেন্ডকে বলে, আমার মানচিনের উপরে সন্দেহ হচ্ছে, ও গুচিনচিন হতে পারে। সে বলে, তুমি কি সবসময় ওর কথাই ভাবো, এবং দুজনা শুরু হয়ে যায়। পরের দিন মানচিন কফি শপে ছিল, তখন ওখানে লি অর্থাৎ গুচিনচিনের বেস্ট ফ্রেন্ড আসে, যে প্রজেক্টের বাহানায় তার ব্যাগটা নিচে ফেলে দেয় এবং চুপ করে তার ব্যাগের মধ্যে রেকর্ডার লুকিয়ে দেয়। মানচিন এসে সেটা পাইকে দেখায়। এখানে দুজনা মিলে অ্যাক্টিং করে মিস্টার লিনের প্রজেক্টের ব্যাপারে খারাপ খারাপ কথা বলতে লাগে, যেগুলো এদিকে জিয়ান এবং লি রেকর্ডারের মাধ্যমে শুনছিল। এগুলো শুনে জিয়ান সোজা মিস্টার গুইয়ের কাছে চলে আসে আর বলে, মিস্টার লিনের প্রজেক্টটা ঠিক নেই, আমাদের এই প্রজেক্টটাকে নেওয়া উচিত না। বাট মিস্টার গু তার কোনো কথা না শুনেই তাকে অফিস থেকে বার করে দেয়। সে যখন তার গার্লফ্রেন্ড লিয়ের কাছে আসে, তখন সে তাকে ভেতরে ঢুকতে দেয় না। এটা বলে যে, তোমার সাথে আমার ব্রেকআপ, আমি জানি মিস্টার গু তোমাকে কাজ থেকে বার করে দিয়েছে আর তোমাকে এখন অনেক টাকা লোন শোধ করতে হবে। জিয়ান সঙ্গে সঙ্গে মিস্টার লিনের কাছে যায় আর বলে, আমার ডিপোজিট করা টাকা আমাকে ফেরত দিয়ে দাও। মিস্টার লিন বলে, তুমি নিজেই কন্ট্রাক্ট সাইন করেছো, তাহলে এখানে কিসের টাকা চাইতে এসেছো। এরপর জিয়ান এসে ড্রিঙ্ক করতে লাগে। তখন লিকে দেখে সে আবারও তার হাতে পায়ে ধরতে লাগে যে, প্লিজ আমার সাথে ব্রেকআপ করো না। সে তাকে চড় মেরে বলে, নিজেকে দেখো, কি জানি গুচিনচিন তোমার মধ্যে কি দেখেছিল। সত্যি কথা বলতে তোমার সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার জীবনে অভিশাপের মতন লাগে। জিয়ান ওখান থেকে উঠে চলে যায়। পরের দিন কেউ পাইকে মানচিনের কিছু ভিডিও পাঠায় আর কল করে বলে, আমার বলা অ্যাড্রেসে তুমি চলে আসো, না হলে আমি এই ভিডিও ভাইরাল করে দেব। পাই ওখানে এসে জানতে পারে এই কাজটা করেছে জিয়ান। সে এসে পায়ের গলাতে চাকু রেখে বলে, তুমি মিস্টার লিনের কন্ট্রাক্ট ক্যান্সেল করো। সে বলে, প্রথমে তুমি শান্ত হও আর মানচিনের ফটো ডিলিট করো, তবেই আমি কন্ট্রাক্ট ক্যান্সেল করার কথা ভাববো। সে তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয় আর বলে, প্রথমে তুমি আমাকে ওপরে উঠালে, তারপর তুমি এখন আমার সাথে কুকুরের মতন আচরণ করছো, বলে মানচিনের ওই ভিডিও ওখানেই চালিয়ে দেয় আর বলে, ওয়াও, মানচিন সত্যি খুবই হট। সে বলে, যদি ওর ভিডিও পাবলিক হয় তাহলে আমি তোমাকে পৃথিবী থেকে গায়েব করে দেব। জিয়ান তাকে মারতে আসছিল, তো পেছন থেকে মানচিন এসে তার উপরে অ্যাটাক করে দেয় আর সুযোগ বুঝে পাই তাকে জলে ফেলে দেয় এবং ভিডিও ডিলিট করে দেয়। জিয়ান হেল্প করে চিল্লাতে লাগে, বাট ওরা ওখান থেকে চলে যায়। বাড়ি এসে পাই মানচিনকে থ্যাঙ্কস করে তাকে সাহায্য করার জন্য আর বলে, তোমার কি ঠান্ডা লাগছে? সে বলে, হ্যাঁ। তো সে তাকে কম্বল দেয়। এদিকে জিয়ান বাড়ি আসতেই দেখে ওখানে গুন্ডারা, তারা তাকে খুব মারে। তখন ওখানে মানচিন আসে। জিয়ান বলে, এগুলো তুমি করছো তাই না? কেন করছো তুমি এগুলো? সে বলে, এগুলো গু চিনচিনের জন্য আমি করছি, তুমি তাকে মরার জন্য ছেড়ে গেছিলে। সে বলে, না, আমি ওর হেল্প করতে চেয়েছিলাম। মানচিন হাসতে লাগে এবং গুন্ডাদের বলে ওর হাত ভেঙে দিতে। এটা বলে সে নিজেই তাকে মারতে লাগে। আসলে এটা সত্যি না, জিয়ান স্বপ্ন দেখছিল। সে ছুটতে ছুটতে এসে তো পাশে গুচিনচিন রক্তমাখা অবস্থায় এসে বসে, যাকে দেখে সে ভয়ে চিল্লাতে লাগে যে, কেন তুমি আমার পিছনে পড়ে আছো? তোমার জন্য আমি সব কিছু হারিয়ে ফেলেছি, এখন তুমি কি চাও? বলে আবারও পালাতে লাগে, বাট কিছুর সাথে ধাক্কা খেয়ে মাটিতে পড়ে যায় আর এখানেই হয়তো সে মারা যায়। এদিকে মানচিন পিয়ানো বাজাচ্ছিল, পাই এসে তাকে দেখে। তারপর মানচিন তাকে ট্রিট দেয় জিয়ানকে শাস্তি দেওয়ার জন্য। এখানে মানচিন খুব ড্রিঙ্ক করে, পাই তার জন্য হট মিল্ক আনাই। সে বলে, তুমি আমাকে কন্ট্রোল করতে চাইতে আর আমার সেটা অভ্যাস হয়ে গেছে, বলে হট মিল্কটাকে ফেলে দেয়। পাই তার হাত বেঁধে তাকে বাড়িতে নিয়ে এনে সোফাতে ফেলে দেয়। তারপর যা হলো তা তোমরা নিজেরাই দেখে নাও। পরের দিন মানচিন যখন যাচ্ছিল, তখন তার সামনে মিস্টার গুয়ের গাড়ি থামে। মিস্টার গু তার সাথে কথা বলতে চায়, সেও তার সাথে বসে যায়।
রাস্তায় যেতে যেতে দুজনা কথা বলে। তারপর ডেস্টিনেশনে পৌঁছে মানচিন নেমে যায় আর তাকে বাই করে চলে যায়। এদিকে লি মিস্টার গুয়ের অফিসে ফাইল রাখতে গিয়ে দেখে তার কম্পিউটারে মানচিনের ফটো। তখন ওখানে মিস্টার গু চলে আসে। লি বলে, আপনার কাছে মানচিনের ফটো কেন? সে বলে, এটা জেনে তোমার কোনো কাজ নেই, তোমার ফাইল দেওয়া হয়ে গেছে, এখান থেকে চলে যাও। এদিকে মানচিন বাড়িতে এলে পাই বলে, তুমি মিস্টার গুয়ের সাথে কেন গেছিলে? সে বলে, এমনি, উনি ডেকেছিলেন তাই। সে বলে, তুমি অন্যায় করেছো, তাই তোমাকে পানিশমেন্ট নিতে হবে। এরপর মানচিন শাওয়ারে দাঁড়িয়েছিল আর পাই তাকে বলে, তোমার সৌন্দর্য অন্য কাউকে দেখানোর জন্য না। সে বলে, তোমার আমার কেয়ার করা উচিত, কিন্তু তুমি তো জেলাস হচ্ছ। তো সে তার কাছে আসে। তারপর যা হলো নিজেরাই দেখে নাও। পরের দিন মিস্টার গু লিয়ের সাথে একটা ভিলাতে আসে আর এই বাড়ি দেখে তার মনে পড়ে সে এই বাড়িটা তার বোন গু চিনচিনকে গিফট দিয়েছিল। বাড়ি দেখে গু চিনচিন খুবই খুশি হয় এবং এসে তাকে হাঁক করে। বর্তমানে সে বাইরে এসে দেখে এখানে মানচিন এসেছে। লি সঙ্গে সঙ্গে বলে, তুমি এখানে কি করছো? মিস্টার গু তার দিকে তাকাই তো সে চুপ হয়ে যায়। মিস্টার গু বলে, ওকে আমি লাঞ্চে ইনভাইট করেছি। মানচিন এখানে আসায় গু চিনচিনের বাড়ি এতটাও ফাঁকা লাগবে না। আসলে আগের দিন গু চিনচিনকে ইনভাইট করার কথাই বলছিল। এরপর মানচিন ফিরে এলে পাই বলে, তুমি ওর সাথে দেখা করে আসছো তাই না? মনে হচ্ছে তোমার নেক্সট টার্গেট গু গ্রুপ। সে বলে, আমার থেকে তুমি বেশি এই ব্যাপারে ইন্টারেস্টেড। পাই তাকে ধাক্কা দিয়ে চেয়ারে ফেলে দেয় এবং ওটা করতে লাগে। তো সে তাকে সরিয়ে দিয়ে বলে, আমার মেকআপ খারাপ হয়ে যাবে বলে দূরে গিয়ে টাচ আপ করতে লাগে। পাই বলে, মিস্টার গু গু চিনচিনের দাদা নাকি তোমার দাদা যে তুমি বারবার ওর সাথে দেখা করতে চলে যাও? মানচিন বলে, সে যাই হোক, আমার নেক্সট টার্গেট হলো লি। এদিকে দেখা যায় লি এর বাবা মা কোনো বড় সড়ো গুন্ডার কাছ থেকে অনেক টাকা ধার নিয়েছিল। তারা টাকা শোধ করতে না পেরে নিজের মেয়েকেই জোর করে তার কাছে পাঠিয়ে দেয়। লি না মানলে তার মা জুসের মধ্যে কিছু মিশিয়ে তাকে খাইয়ে দেয়। তারপর যা হলো তা তো তোমরা বুঝতেই পারছো। পরের দিন সে অফিসে আসে তো তার ফেসে চোট লেগেছিল। মিস্টার গু তাকে দেখে বলে, তুমি এইভাবে কোম্পানিতে ঘুরে বেড়ালে আমাদের কোম্পানির ইমেজ খারাপ হবে, তাই তুমি কিছুদিনের জন্য ভ্যাকেশনে চলে যাও। পরের সিনে দেখা যায় সব কোম্পানি থেকে একটি পার্টি ছিল যেখানে মানচিন এবং পাই এসেছিল। মিস্টার গু তাদের কাছে গিয়ে বলে, আমি মিস মানচিনের সাথে ড্যান্স করতে চাই, যদি মিস্টার পাই কিছু মনে না করেন তো। এতে পাই কিছু বলতে পারে না। ড্যান্স করার সময় গু তাকে জিজ্ঞাসা করে, তুমি কি গু চিনচিনকে চেনো? সে বলে, না তো। সে বলে, আমার মনে হয় তোমাদের দুজনের মধ্যে কোনো কানেকশন আছে। তখনই পাশ থেকে পাই এসে নানচিনের হাত ধরে নেয় এবং তাকে নিয়ে চলে যায়। বাইরে এসে বলে, কারে বসো, আমার তোমার সাথে কিছু কথা আছে। কারে এসে বসে। মানচিন বলে, তুমিও তো বলেছিলে গু চিনচিন আর মানচিনের মধ্যে কোনো সম্পর্ক নেই, তাহলে আমি মিস্টার গুকে কেন সিডিউস করতে পারি না? সে বলে, আমি তোমাকে ওর কাছে যেতে দিতে চাই না, কারণ আমার সন্দেহ হচ্ছে যে তোমার পদ্মা না ফাঁস হয়ে যায়। তখন সে দেখে কেউ তাদের ফলো করছিল। সে সঙ্গে সঙ্গেই মানচিনকে টেনে নিচে শুইয়ে দেয় আর বলে, তোমার পা স্ট্রেট করে দাও, যাতে তার মনে হয় যে আমরা মেক আউট করছি। আসলে এগুলো লি দেখছিল। পরের দিন মানচিন গুচিনের কবরের কাছে এসে দাঁড়িয়েছিল। তখন ওখানে মিস্টার গু আসে। মানচিন বলে, তোমার বোন কেমন ছিল? সে বলে, ও একদম সিধে সাদা এবং পিওর ছিল, যাদের কথাগুলো লি দূরে দাঁড়িয়ে শুনছিল। এখানে মিস্টার গু একটা কথা বলে যে, আমি জানি 2 বছর আগে আসল মানচিন গায়েব হয়ে গেছে, মানে মানচিন আসলে আলাদা একটি মহিলা ছিল। এটা জেনে মানচিন তো শকড হয়। সে এসে পাইকে এটা বলে। পাই তাকে বলে, মানচিন আমার ফিয়ন্সে ছিল। যা শুনে মানচিন তো শকড হয়। পাই বলে, পুলিশ ওকে কোথাও খুঁজে পায়নি, ও বেঁচে আছে না মরে গেছে তা আমরা কেউই জানি না। আমি তোমাকে ওর ফেস দিয়েছি কারণ আমি সবসময় ওকে দেখতে চাইতাম। পরের দিন মানচিন কফি খাচ্ছিল, তখন ওখানে মিস্টার গু আসে আর তাকে গু চিনচিনের বাড়িতে নিয়ে আনে এবং তাকে গু চিনচিনের বাড়িটা দিয়ে দেয়, কারণ সে জেনে গেছে এটা মানচিন না বরং গু চিনচিন। এটা সে কি করে জানলো তা তো আমরা পরে জানতে পারবো। তখন ওখানে লি আসে আর তাকে দেখে বলে, তুমি এখানে কি করছো? প্রথমে তুমি জিয়ানকে ফাঁসালে আর এখন মিস্টার গুকে। সে বলে, আর তুমি প্রথমে জিয়ানকে সিডিউস করলে, তারপর তাকে তার ওয়াইফকে বাঁচাতে অবধি দিলে না। সে বলে, তুমি এগুলো জানলে কি করে? সে বলে, আমি জানি কারণ গু চিনচিন এখনও বেঁচে আছে। এটা শুনে লি ওখান থেকে পালিয়ে যায়। এরপর মানচিন বাইরে আসতে আসতে পায়ের সাথে ফোনে কথা বলছিল।
তখন কেউ তার হাত থেকে ফোনটা কেড়ে ফেলে দেয় এবং তাকে শক দিয়ে অজ্ঞান করে দেয়। তখন আমরা দেখি এটা হলো লি। এদিকে পাই যেই জানতে পারে মানচিন কিডন্যাপ হয়ে গেছে, তখন সে তার সিকিউরিটি গার্ডদের ওপরে চিল্লাচিল্লি করে যে যাও গিয়ে পুরো শহরের কোনায় কোনায় তাকে খুঁজে বার করো। এদিকে লি মানচিনকে একটি গোডাউনে নিয়ে এনে বেঁধে দেয় আর বলে, তুমি আমার পেরেন্টসকে আমার লোকেশন বলেছিলে তাই না? দেখো তোমার জন্য আমার কি হয়েছে, তুমি কি চাও? সে বলে, আমি চাই তুমি গু ফ্যামিলি ছেড়ে চলে যাও। এদিকে পাই তাকে খুঁজতে খুঁজতে চলে আসে। লি মানচিনের ওপরে পেট্রোল ঢালছিল। সে তার গায়ে আগুন লাগাতে যাচ্ছিল কি পাই এসে তাকে থামায়। সে বলে, আমার কাছে আসবে না, না হলে আমি একে আগুন লাগিয়ে দেব। তোমাকে নি ডাউন হয়ে আমার কাছে ক্ষমা চাইতে হবে, তবেই আমি ভাববো একে ছাড়ার কথা। সে নি ডাউন হয়ে যায়। সুযোগ বুঝে মানচিন লিয়ের হাতে লাত মেরে দেয়, যার ফলে লাইটার ছিটকে গিয়ে পায়ের হাতে গিয়ে পড়ে। সে এসে লিকে একটা চড় মেরে অজ্ঞান করে দেয়। সে মানচিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। তারপর ওখানে কেউ এসে লিকে নিয়ে যায়। দুজনে বসেছিল, তখন মানচিন পাইকে থ্যাঙ্কস করে তাকে দ্বিতীয়বার বাঁচানোর জন্য। সে তাকে নিজের কাছে ডেকে নেকলেস পরায়, তারপর তার কোলে মাথা রেখে ঘুমিয়ে যায়। তো ওদিকে লি হেল্পের জন্য চিৎকার করছিল। তখন ওখানে একটি লোক আসে যে তাকে ব্যাক টু ব্যাক চড় মারে। এদিকে মানচিং পাইয়ের জন্য ফ্রুটস নিয়ে আনে আর বলে, আজ আমি ফ্যাক্টরিতে গেছিলাম, ওখানে লি নেই, মনে হয় কেউ ওকে কিডন্যাপ করেছে। পাই বলে, এটা হতে পারে মিস্টার গুয়ের কাজ। সে বলে, মিস্টার গু যখন আমার আসল পরিচয় জানবে তখন ও আমাকে বাড়িতে নিয়ে যেতে চাইবে। সে বলে, ও মানচিনকে আগে থেকেই চিনত, ও শুধুমাত্র তোমার সামনে না চেনার অ্যাক্টিং করছে, তুমি ওর থেকে দূরে থাকো, ও মোটেও সুবিধার না। সে বলে, ঠিক আছে, কিন্তু ডিসাইড তো আমি নিজেই করব। এরপর সে মিস্টার গুয়ের অফিস যায়। মিস্টার গু মিটিংয়ে ব্যস্ত ছিল আর তখন ওখানে মিস্টার গুয়ের মা বসেছিল, যে তাকে বলে, তুমি আমার ছেলের কাছে কেন আসছো? সে বলে, এটা তো আপনি আপনার ছেলেকেই জিজ্ঞাসা করুন। সে বলে, কেন? তুমি তো আমার ডটার ইন ল হতে চলেছ, তাহলে তুমি কেন বলতে পারবে না? তখন ওখানে পাই এসে বলে, আমার পারমিশন ছাড়া আপনি আমার অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলতে পারেন না, বলে মানচিনকে নিয়ে ওখান থেকে চলে যায়। আর বাইরে আসে মানচিন তার সাথেই যাচ্ছিল। একটি রুমে ঢুকে বলে, এটাই কি তোমার আইডিয়া গু ফ্যামিলিতে ঢুকার জন্য? ভিডিওর সাহায্যে জানা গেছে ফ্যাক্টরির সামনে গুয়ের কার ছিল, ওই লিকে কিডন্যাপ করেছে। তোমার কি মনে হয় ও সত্যিটা বলে দেবে? তোমার মধ্যে এত কনফিডেন্স আসে কোথা থেকে? তুমি আমার সাথে যেভাবে ডিল করতে, তো তুমি ওর সাথে এইভাবেই ডিল করবে? এটা বলে সে তাকে কিস করতে লাগে। সে বলে, থামো, আগে বলো তুমি কি করে জানলে আমি এখানে আছি? সে বলে, এই লকেটে চিপ লাগানো আছে, এটার সাহায্যেই আমি লোকেশন জেনেছি, আমি কাউকে তোমাকে হার্ট করতে দেব না। এতে করে সেও তাকে কিস করতে লাগে। এরপর মানচিন আবার গুয়ের সাথে দেখা করে এবং তাকে গু চিনচিনের ভিলার কি দিয়ে দেয়। সে বলে, তুমি গু চিনচিন না? সে বলে, ও তো গু ফ্যামিলির প্রিন্সেস ছিল। সে বলে, তাহলে তুমি কে? এই চেহারা তো মিস্টার পাইয়ের ফিয়ন্সের, তুমি আমার ফিয়ন্সে হয়ে যাও আর আমার বাড়িতে চলে আসো। লকেটের মাধ্যমে পাই এই কথাগুলো শুনছিল। মিস্টার গু বলে, আমাকে একটা চান্স দাও, আমি তোমাকে নিরাশ করব না। এরপর মানচিন বসেছিল আর তখন বৃষ্টি হচ্ছিল। পাই তার কাছে এসে ছাতা ধরে আর বলে, তোমার ঠান্ডা লাগছে, কারে চলো। সে বলে, গু আমাকে ওর ফিয়ন্সে বানাতে চাই, তাই এবার আমাকে ওদের বাড়িতে যেতে হবে। সে বলে, না, এটা করতে আমি তোমাকে পারমিশন দেব না। সে বলে, ওর ফিয়ন্সে হলে তো আমাকে তোমার বাড়ি ছাড়তেই হবে। পরের দিন সে গুয়ের সাথে তাদের বাড়িতে যায়। মা তাকে দেখে খুশি হয় না। এরপর সে গুয়ের বাবার সাথে দেখা করে, যে কোমাতে ছিল। মানচিন মনে করে ছোটবেলাতে তার বাবা তাকে কত ভালোবাসতো। বর্তমানে বলে, এটা কি করে হলো? সে বলে, ডক্টর বলেছে ফুড পয়জনিংয়ের কারণে হয়েছে। সে বলে, এটা কি করে হতে পারে? এতটুকু সামান্য কারণে কেউ কোমাতে কি করে যেতে পারে? আমি ততদিন অবধি এই ফ্যামিলিতে আসবো না যতদিন না তোমার বাবাকে ভালো মতন খেয়াল রাখা হচ্ছে। গু তার বাবার কাছে গিয়ে বলে, দেখো বাবা, গু চিনচিন তোমার সাথে দেখা করতে এসেছে, এবার তুমি উঠে যাও। এবং মানচিনকে বলে, তুমি একটু বাইরে যাও, আমি বাবার সাথে কিছুক্ষণ একা থাকতে চাই। সে নিজের পকেট থেকে ইঞ্জেকশন বার করে বোতলে লাগায় আর বলে, বাবা আপনি কখনোই উঠেন না, যদি আপনি উঠে যান তাহলে মানচিন আমাকে ছেড়ে চলে যাবে। এরপর দেখা যায় লিকে গুই কিডন্যাপ করে রেখেছে। লি বলে, প্লিজ মিস্টার গু, আমাকে আর একটা চান্স দিন, আমি সব কিছু করার জন্য রেডি আছি। সে বলে, তুমি জানো আমি তোমাকে কেন বাঁচিয়েছিলাম?
যাতে তুমি জিয়ানের ওপরে নজর রাখতে পারো, কিন্তু তুমি তো ওর সাথে গিয়েই শুরু হয়ে গেলে। সে বলে এইবার আমি এরকম কিছু করব না। সে বলে তুমি ওই দিন গু চিনচিনকে বাঁচাওনি কেন, যেখানে তুমি জানো ও আমার জন্য কতটা ইম্পর্টেন্ট, আর এখন ওকে কিডন্যাপ করে মারতে চেয়েছিলে। সে বলে প্লিজ আমাকে ক্ষমা করে দাও, নেক্সট টাইম আমি এরকম কিচ্ছু করব না। সে বলে ঠিক আছে, আমি তোমাকে আরও একবার চান্স দিচ্ছি, ভালো করে কাজ করো, না হলে নেক্সট টাইম আমি তোমাকে প্রাণে মেরে ফেলবো। এদিকে মানচিন এসে পাইকে কিস করতে লাগে এবং দুজনা ভিতরে চলে যায়, যাদের কেউ চুপ করে ফটো ক্লিক করছিল। সকাল হতেই মানচিন যেই বাইরে আসছিল, তখন মিস্টার কুয়ের মা ওখানে ওয়েট করছিল আর বলে চলো আমার ছেলের সাথে দেখা করতে যেতে হবে। সে মিস্টার গুকে মানচিন এবং পাইয়ের প্রাইভেট ফটো দেখায় আর বলে আমি তোমাকে আগেই বলেছিলাম এ তোমার ওয়াইফ হওয়ার যোগ্য না। সে বলে মানচিন এগুলো কি? সে বলে এখন প্রমাণ তো তোমার সামনেই, এখন আমি আর তোমাকে কি বলবো, এগুলো একদম সত্যি। তুমি কি সত্যি আমাকে পছন্দ করো? আমি ওর সাথেই থাকি, তাহলে এটা তো পসিবল, তাই না? মিস্টার গু উঠে তার মুখে ফটোগুলো ফেলে দেয় আর বলে তুমি এগুলো কি করে করতে পারো? মিস্টার গু বলে মা ও শুধুমাত্র ওকে পছন্দ করে। মা বলে ছেলে তুমি এত বোকা কেন? সে বলে আমাকে ভাবার জন্য সময় দাও। সে বলে ঠিক আছে বলে ওখান থেকে চলে যায়। সে বলে আমি ভাবিনি তুমি এত তাড়াতাড়ি ওর সাথে সম্বন্ধ বানিয়ে নিবে। সে বলে আমিও ভাবিনি, কিন্তু কি করব, ও আমাকে দুইবার বাঁচিয়েছে আর বলেছে কেউ যদি আমাকে টাচ করে তাহলে ও তাকে ছাড়বে না, ও আমাকে সবার থেকে প্রোটেক্ট করবে, আর আমার কপালে কিস করেছে। পরের দিন সকালে মানচিন দরজা খুলে তো সামনে গু ছিল, যে বলে রেডি হও, আমরা একসাথে শপিং করতে যাব। শপিংয়ে এসে মানচিন ড্রেস ট্রাই করে তো মিস্টার গু সব কটা ড্রেসই তার জন্য বাই করে নেয়। এরপর একটা নেকলেস তাকে পরিয়ে দেয় আর পায়ের নেকলেসটা খুলে দেয়। মানচিন ওটা নিতে যাচ্ছিল তো সে বলে এটা আমার কাছে থাক, আমি তোমাকে নতুন একটা কিনে দিব বলে সেটাকে পকেটে ভরে নেয়। এরা বাড়িতে আসতেই ওখানে মায়ের সাথে লি ছিল, যে বলে এই মেয়েটাই গু চিনচিনকে মেরেছে আর আমাকেও মারার চেষ্টা করেছে। গু বলে এটা তুমি কি বলছো? সে বলে আমি ঠিকই বলছি, যেই দিন গু চিনচিন মারা গেল সেই দিন আমি ওখানে ছিলাম, তাই ও আমাকেও মারতে চাই, দেখো ও আমার কি অবস্থা করেছে। সে বলে মিস লি তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? সে বলে মিসেস গু আপনি কিছু বলুন। সে বলে আমি পুলিশ ডাকছি। মিস্টার গু বলে আমি থাকতে এখানে পুলিশ আসতে পারবে না, মা তুমি আমাকে 3 দিন সময় দাও, আমি ইনভেস্টিগেট করব, ততদিন মানচিন এই ভিলা থেকে কোথাও যাবে না বলে তাকে ওই বাড়িতেই আটকিয়ে দেয়। মানচিন বলে ওরা কত ইজিলি আমাকে বোকা বানিয়ে দিল। অন্যদিকে লিকে আবার বাধা দেখা যায়। মিস্টার গু বলে আজ তুমি খুব ভালো অ্যাক্টিং করেছো, যেই দিন মিস্টার পাই মারা যাবে সেই দিনকে আমি তোমাকে ছেড়ে দেব। এদিকে মিসেস গু একটি লোকের কাছ থেকে মানচিনের খবর নেয় যে মানচিনকে লাশ দেখা গেছিল গু চিনচিনের মায়ের মৃত্যুর দিন, তারপর তাকে দেখা গেল গু চিনচিনের মৃত্যুর পরের দিন, তাও সেটা মিস্টার পায়ের অ্যাসিস্ট্যান্ট হিসেবে। মা তো ভয় পেয়ে যায় যে মানচিন আবার ফিরে এসেছে, ও আমাকে মারতে এসেছে, এবার আমাকে ওকেও মেরে ফেলতে হবে। এদিকে মিস্টার গু পায়ের সাথে দেখা করে আর বলে আই থিঙ্ক তুমি আমাকে খুব মিস করছো বলে তার সামনে মানচিনের লকেটটা দেয়। পায়ে লকেটটা ফেলে দিয়ে বলে এটা এখন আর আমার কোনো কাজের না। গু হাসতে হাসতে বলে আমার এখনও ওই দিনের কথা মনে আছে যখন মানচিন আমার বাড়িতে গু চিনচিনকে পিয়ানো শেখাতে আসতো, ও খুবই ভালো মেয়ে ছিল। সে বলে এটা অনেকদিন আগেকার কথা, আমার মনে নেই। সে বলে খুব ভালো বলে ওখান থেকে চলে যায়। পরের দিন সকালে গু মানচিনের কাছে এসে বলে তুমি জানো মানচিন কে ছিল? সে বলে জানি, মিস্টার পায়ের গার্লফ্রেন্ড। সে বলে না, ও তোমার পিয়ানো টিচার ছিল। সে বলে তাহলে আমার এগুলো মনে নেই কেন? সে বলে কারণ তোমার মায়ের মৃত্যুর পর তুমি কোমাতে চলে গেছিলে, আর সুস্থ হওয়ার পর তুমি অতীতের সব কথা ভুলে গেছো, তাই জন্যই তো বাবা তোমাকে অ্যাডপ্ট করে এনেছিল। মানে গু চিনচিন গুইয়ের বায়োলজিক্যাল সিস্টার নয়। এরপর মানচিন সেই জায়গাটাতে যায় যেখানে তার মা মারা গেছিল। তার সব কিছু মনে পড়তে লাগে। সে যখন এখানে এসেছিল ততক্ষণে তার মায়ের বডি নিয়ে যাওয়া হচ্ছিল। অতীতের সব কিছু মনে করে সে খুবই স্যাড হয়ে যায় এবং রাস্তার ওপর বসে যায়। তখন ওই রাস্তা দিয়ে পাই আসছিল, যে তাকে দেখা মাত্রই তার কাছে চলে আসে। সে বলে আমার থেকে দূরে থাকো, আমি মানচিন না, তুমি তোমার প্ল্যানের জন্য আমাকে ইউজ করেছো। সে বলে এরকম কিচ্ছু না। সে বলে তার মা সুসাইড করেছে, আর সে যখন ওখানে পৌঁছায় ততক্ষণে তার মায়ের বডি নিয়ে যাওয়া হচ্ছিল। তারপর বলে আমার সব কিছু মনে পড়ে গেছে, আর আমি জানি না তোমার মানচিন কোথায়।
বলে চলে যাচ্ছিল তো সে তাকে ব্যাগ হাঁক করে বলে, মানচিনের কলেজ শেষ করার পর আমি ওকে বিয়ে করতে চলেছিলাম। ওই দিন আমি ওকে দেখে খুবই খুশি ছিলাম। ও আমাকে বলেছিল ও গো কোম্পানিতে ইন্টার্নশিপ করতে যাচ্ছে। আমি ওকে বলেছিলাম তুমি এটা পাইপ গ্রুপে এসেও করতে পারো, তুমি এখানে আমার অ্যাসিস্ট্যান্ট হয়ে থাকবে, আর ওখানে তো শুধু কু চিনচিনকে পিয়ানো শেখানোরই কাজ করবে। সে বলে না, এরকম ব্যাপার নয়। তারপর আমি ওকে একটা নেকলেস দিয়েছিলাম, যেটা পেয়ে ও খুবই খুশি হয়ে আমাকে কিস করেছিল। তারপর আমি ওর ছুটি হওয়ার জন্য অপেক্ষা করছিলাম, কিন্তু ওর যখন কল এলো তখন ও বলতে লাগে, আমার তোমার সাথে খুবই ইম্পর্ট্যান্ট কিছু কথা আছে। বলতে বলতেই সে ফোন কাট করে দেয়। আর তারপর থেকে না আমি ওর খবর পেয়েছি, না আমি ওকে কখনো দেখেছি। বর্তমানে পাই তাকে বাড়িতে ছাড়তে আসে। মানচিন চলে আসছিল, কিন্তু তার মনে বারে বারে পায়ের কথাই আসছিল। এদিকে পায়েরও ঠিক একই অবস্থা। সে ছুটে এসে তাকে হাঁক করে নেয় আর বলে, আমি সেলফিশ, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। প্রথমে আমি তোমাকে মানচিনের জায়গায় দেখতে লেগেছিলাম, কিন্তু এখন আমি তোমাকে ভালোবাসি। তুমি গো চিনচিন, মানচিন না। সে তাকে কিস করে। তারপর পাই ওখান থেকে চলে যায়। পরের দিন মানচিন গুইয়ের সাথে তার মায়ের বাড়িতে ডিনার করতে আসে। মা তো এখানেও চুপ ছিল। ফিরে যাওয়ার সময় গু বলে, এখন তো তোমার মিস্টার পায়ের সাথে ব্রেকআপ হয়ে গেছে, এবার কি আমরা রিলেশনশিপে আসতে পারি? সে বলে, ওকে, নো প্রবলেম, বাট আজকে না। এই নাও তোমার জ্যাকেট, আমি রেস্ট করি গা, আর তুমিও বাড়িতে গিয়ে রেস্ট করো, বলে ওখান থেকে চলে যায়। গু তার মাকে কল করে বলে, মানচিন মিস্টার পায়ের সাথে মিলে মানচিন এবং গুচিনের কেসটা ইনভেস্টিগেট করছে, তুমি একটু সাবধানে থেকো। পরের দিন সকালে একটি লোক পাইকে বলে, 10টা তো বেজে গেল, আমরা কি ভিডিও ভাইরাল করে দেব? সে বলে না, কিন্তু মানচিন ওই ভিডিওটা আপলোড করে দেয়, যেখানে নিউজ ছিল গুরু গ্রুপের প্রেসিডেন্ট মিস্টার গু সে নিজের বোনের সাথে সম্বন্ধ রেখেছে। যা দেখে মিসেস গুটো প্রচণ্ড রেগে যায় আর পেপার ছিঁড়ে ফেলে আর বলে, মানচিন তোমাকে মরতে হবে। এদিকে পাই মানচিনকে কল করে বলে, তুমি এটা ছাড়ার আগে আমাকে আবার জিজ্ঞাসা করলে না কেন? সে বলে, তো কি হয়েছে, এটা তো ফেক ভিডিও। সে বলে, আমার কাছে এর চেয়ে ভালো প্ল্যান ছিল, তুমি একবার আমার উপর বিশ্বাস করতে পারতে। সে বলে, ঠিক আছে ঠিক আছে, আমি এখন রাখছি, আমাকে মিসেস গুয়ের সাথে দেখা করতে যেতে হবে, বলেই কল কাট করে দেয়। এবং যেই থিয়েটারে আসে তখন ওখানে মিসেস গু দাঁড়িয়েছিল, যে বলে, আমি তোমাকে আজকে সব সত্যিটা বলতে চাই, আর বলে, আমি এখানেই নিজের হাতে তোমার মায়ের গলা টিপে মেরে দিয়েছি। সে বলে, তুমি এটা কেন করলে? সে বলে, তোমার মা আমার হাজব্যান্ডকে সিডিউস করছিল, তাই আমি ওকে মেরেছি। সে বলে, আমার মা কখনো তোমাকে হার্ট করেনি। সে বলে, তোমাদের সাথে গু ফ্যামিলির রক্তের কোনো সম্পর্ক নেই, তারপরও ওই বুড়ো তোমাদেরকে শেয়ার দিতে চেয়েছিল, তাই আমি তোমার কার অ্যাক্সিডেন্ট করে মেরে ফেলতে চেয়েছিলাম। সে ভয়ে চলে যাচ্ছিল, বাট পেছনে কেউ মুখ থেকে দাঁড়িয়েছিল, যে মানচিনকে অজ্ঞান করে দেয়, যে ছিল মিস্টার গু। মা বলে, ছেলে, তুমি একে এখানেই মেরে দাও, যাতে সবকিছু এখানেই শেষ হয়ে যায়। সে বলে, মা, আমি এটা করতে পারবো না, ও আমার প্রথম ভালোবাসা। সে বলে, ঠিক আছে, তুমি করতে পারবে না তো কি হয়েছে, আমি তোমার জন্য করে দিচ্ছি, বলে তার হাত থেকে চাকু নিতে লাগে। বাট গু বলে, মা, আপনি এটা করতে পারেন না, আমি এটা আপনাকে করতে দেব না। মা বলে, ছেলে, এখন তুমি বড় হয়ে গেছো, তোমার এখন আর আমার দরকার নেই, বলে নিজের পেটেই চাকু ঢুকিয়ে মরে যায়, যেগুলো মানচিন দেখছিল। অন্যদিকে মিস্টার পাই লিকে মুক্ত করে। পাই বলে, মানচিন আর গু কোথায় আছে? সে বলে, আমি জানি না, আমি ওদের সাথ না দিলে ওরা আমাকে মেরে দিত। শুধু এটুকুই জানি, মানচিন একা একা গু ফ্যামিলির সম্মুখীন আছে। এদিকে গু মানচিনের সাথে খেলছিল, যেরকম সে ছোটবেলাতে তার সাথে খেলতো। তার জ্ঞান ফিরলে সে বলে, তুমি উঠে গেছো, এবার আমার সাথে গেম খেলো। সে বলে, কোন গেম? আমার মৃত্যুর আগের গেম? সে বলে, এরকম বলো না, আমার পৃথিবীতে শুধুমাত্র তুমি আছো। সে বলে, তুমি এরকম কি করে হয়ে গেলে? সে বলে, আমি ছোট থেকে এরকমই ছিলাম, তুমি জানো না তোমাকে আমার সাইডে আনার জন্য আমি কত স্যাক্রিফাইস করেছি। সে বলে, মানে? সে বলে, তোমার মা সুসাইড করেনি, আমি ওনাকে মেরে ফেলেছি। সে তাকে চড় মারে। সে বলে, আমি এইভাবেই জন্মিয়েছি, আমার মা যখন আমাকে বোঝাচ্ছিল তখন আমি ওনাকে খুন করার ধমকি দিয়েছিলাম। সে আমাকে বলেছিল, ছেলে, তোমার যা ইচ্ছা হয় তুমি তাই করতে পারো, কিন্তু এখন আমি তোমার কারণে খুন করা এবং ভালোবাসা দুটোই শিখেছি। যেই দিন আমার মা তোমার মাকে বাড়ি থেকে বের করতে চাইছিল, এটা বলে যে তোমার পেটে এই বাচ্চাটা কার, ওর, তাই না? ও তোমাকে আর তোমার মেয়েকে এই বাড়িতে থাকতে দিয়েছে। ওই দিন থেকেই আমি তোমার মায়ের সুসাইড নোট বানানো শুরু করেছি।
কারণ উনি মরে গেলে তুমি চিরকাল এখানেই থেকে যাবে, না হলে তোমার মা তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যেত। তোমার কারণেই আমি অনেক মানুষকে মেরেছি যাতে আমি তোমাকে পেতে পারি, এমনকি মাকেও আমি মেরেছি। এটাই ওনার ডেস্টিনি ছিল। উনি আমার ট্রু নেচারটা লুকাতে কত কিছুই না করেছিলেন, কিন্তু উনি তোমাকে পছন্দ করতেন না, উনি তোমাকে মারতে চেয়েছিলেন, আর এই কারণেই তাকেও মরতে হলো। আর আমি মানচিনকে মেরেছি কারণ ও আমার সত্যিটা জেনে গেছিল। যেই দিন আমি তোমার মাকে মারছিলাম, ও তখন ওখানে ওর লকেট খুঁজতে এসেছিল। পিয়ানোর কাছে লকেটটা তো পেয়ে গেছিল, কিন্তু শব্দ শুনে এদিকেও চলে আসে আর আমাকে তোমার মাকে খুন করতে দেখে ফেলে। ও সঙ্গে সঙ্গে পাইকে কল করে সব কথা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই আমি ওকে মেরে নদীতে ফাঁসিয়ে দিয়েছি। এই দেখো, আমি তোমার জন্য ওয়েডিং ড্রেস এনেছি। আজ রাত থেকে আমরা দুজনা একসাথে থাকবো। এদিকে পাই জানতে পারে গু মানচিনকে কোথায় এনেছে। সে থিয়েটারে চলে আসে, যেখানে গু মানচিনকে বিয়ে করতে যাচ্ছিল। আর তখন পাইকে দেখে বলে, তুমি একদম ঠিক সময়তে এসেছো। পাই যেই তার দিকে যেতে লাগে, তো গু এসে তার পেটে চাকু ঢুকিয়ে দেয়। সে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে এসে দেখে এটা মানচিন না, বরং একটা পুতুল। গু বলে, মানচিনকে দেখতে চাইলে আমার পিছনে আসো, যেখানে মানচিনকে বেঁধে রেখেছিল। পাই তার কাছে যেতে গেলে গু তাকে লাত মারে। সে আবারও উঠে যেতে লাগে, তো সে তাকে আবারও চাকু মারে। সে অতি কষ্ট করে মানচিনের কাছে এসে তার হাতের শিকলটা খুলে দেয়। এটা দেখে গু তাকে আবারও মারতে যাচ্ছিল, বাট এইবার পাই তাকে আটকায়। হাতাহাতির মধ্যে পাই অতি কষ্ট করে গুকে নিচে ফেলে দেয়, আর এইভাবেই গুয়ের এন্ডিং হয়। এরপর মানচিন গুয়ের বাবার কাছে বসেছিল। বাবা তার কাছে ক্ষমা চায় তার মা মারা যাওয়ার জন্য। এরপর আমরা দেখি মানচিন এখন গু গ্রুপের প্রেসিডেন্ট হয়ে গেছে। সে পাইকে দেখতে আসে আর বলে, ডক্টর কি বলল? সে বলে, ডক্টর বলল আমি কালকের মধ্যে সুস্থ হয়ে যাব। সে বলে, ঠিক আছে, তাহলে আমি আসছি। সে তাকে থামতে বলে আর বলে, আমি তোমার সাথে অনেক অন্যায় করেছি, তাই আমাকে ক্ষমা করো। সে সোজাসুজি তার ওপর চলে আসে আর বলে, ক্ষমা করা আমার পক্ষে পসিবল না, বলে তার চোখে লাল কালারের ফিতে বেঁধে দেয়। আর তারপর যা হলো তা তোমরা নিজেরাই দেখে নাও। আর এইভাবেই এই টক্সিক লাভ স্টোরিটার হ্যাপি এন্ডিং হয়। গল্পটা টক্সিক হলেও আমার কাছে এই গল্পের স্টোরিটা খুব ভালো লেগেছে। তোমাদের কাছে এই গল্পটা কিরকম লেগেছে প্লিজ সেটা কমেন্ট করে আমাদেরকে জানাও। থ্যাংক ইউ।